ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। আমরা প্রিভিয়াস ভিডিওতে যে নতুন ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ডিভিসিবিলিটি রুলস। তো সেটাকেই আজকে এই ভিডিওতে আমরা কন্টিনিউ করব। কি আছে ডিভিসিবিলিটি রুল আপ টু 6 পর্যন্ত আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখেছি। এই নতুন ক্লাসটায় আবার আমরা কিছু 7 থেকে শিখবো আবার কিছু। ক্লিয়ার? তাহলে প্রথমেই যে ডিভিসিবিলিটি রুলটা আসছে সেটা হচ্ছে 7। কোন সংখ্যা 7 দিয়ে ডিভিসিবল হবে কিনা কি করে বুঝবো? এটার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে সংখ্যাটা আমরা নেব, ধরা যাক দেওয়া আছে সংখ্যাটা 658, এর ইউনিট ডিজিটের দ্বিগুণ সেটা কত? 16, আর রেস্ট অফ দ্য ডিজিট কত? 65, এদের বিয়োগফল 49 এদের যেটা বিয়োগফল কি বললাম যে ইউনিট ডিজিটের দ্বিগুণ এবং রেস্ট অফ দ্য ডিজিটের বিয়োগফল যদি 0 অথবা 7 মাল্টিপল হয় বা 7 দিয়ে ভাগ যায় তাহলে আমরা সেটাকে বলবো ডিভিসিবল বাই 7। তাহলে এইখানে আমরা যে সংখ্যাটা নিয়েছি সেটা হচ্ছে 658। তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 8, এর দ্বিগুণ হচ্ছে কত? 16, আর রেস্ট অফ দ্য ডিজিট কত আছে? 65। তাহলে 65 মাইনাস 16 হচ্ছে কত? 49, যেটা 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি বললাম? এটাকে ইট ইজ দ্য ডিভিসিবিলিটি রুল অফ 7। ক্লিয়ার? নেক্সট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডিভিসিবিলিটি রুল অফ 8। ইট ইজ অনেকটা সিমিলার টু 4। 4 এ কি ছিল? লাস্ট 2 ডিজিট, 8 এ লাস্ট 3 ডিজিট। when the last 3 digit of a number is divisible by 8, when the last 3 digit of a number is divisible by 8 or 3 or more zero appear at the end of the number। মানে কি? ধরা যাক একটা সংখ্যা নিলাম 2256, তাহলে এই যে লাস্ট 3 ডিজিট কি আছে? 256। তাহলে এটা 8 3 24, 8 2 16, যেটা 8 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিসিবল। অথবা এমন যদি সংখ্যা থাকে 43620000, তাহলে এই যে সংখ্যাটা এটাও কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, কারণ 3 or more zero, কি বললাম? মিনিমাম 3 to maximum 3 or more zero will appear at the end of the number, যদি থাকে সেটাও 8 দিয়ে ডিভিসিবল। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া থাকলে সেটা ইন্ডিভিজুয়ালি 8 দিয়ে ডিভিসিবল। ক্লিয়ার? নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে 9, ডিভিসিবিলিটি রুল অফ 9। সেটা কি? 9 is similar as 3। কিরকম? 3 তে আমরা পড়েছিলাম কি যে সংখ্যাগুলোর যোগ, ডিজিট গুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানেও তাই। যদি প্রত্যেকটা ডিজিটের সাম অফ দ্য ডিজিট ইজ ডিভিসিবল বাই 9, তাহলে ওটা 9 দিয়ে ডিভিসিবল। তাহলে এখানে আমি যদি একটা সংখ্যা নিই 4356, তাহলে এই সংখ্যাগুলো এই ডিজিটের যোগফল কত হবে? 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 4 18, যেটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটাকে আমরা আলাদাভাবে ভাগ না করেও বলতে পারবো যে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কি বললাম আরেকবার বলে দিই, যে যখন ডিজিট গুলোর যোগফল 9 দিয়ে ভাগ যাবে তাহলে সেটা 9 দিয়ে ডিভিসিবল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিভিসিবল রুল অফ 10। 10 ইজ ভেরি ইজি। কি? 10 মানে কোন সংখ্যার শেষে যদি 0 থাকে, ইউনিট ডিজিট যদি 0 হয়, তাহলে সেটা ডিভিসিবল বাই 10। যেমন 1400 বা 1440, যাই থাকুক সেটা কি যখনই এখানে 0 থাকবে সেটা ডিভিসিবল বাই 10। ক্লিয়ার? এরপরে যেটা আসছে সেটা একটু কমপ্লিকেটেড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডিভিসিবিলিটি রুল অফ 11। এটা একটা সংখ্যা দিয়েই প্রথমে বোঝায় ব্যাপারটা। কি জিনিসটা? 217, ধরা যাক একটা সংখ্যা 217382, এই সংখ্যাটা
11 দিয়ে ভাগ যাবে কিনা আমরা কিভাবে টেস্ট করব? আমরা কি করব, এখানে যে ইভেন পজিশনে থাকা ডিজিট গুলোকে যোগ করব, ইভেন পজিশন আর অড পজিশনে থাকা ডিজিট গুলোকে যোগ করব। অড পজিশনে থাকা ডিজিট গুলোকে 2, 3 আর 1, আর ইভেন পজিশনে থাকা কে 8, 7, 2, 8 + 7 + 2। তাহলে এদের যোগফল কত? 3 আর দিয়ে 5 আর একে 6, আর 7 আর দিয়ে 9, 8 আর 9 3, 7, 2, 8 আর সাথে 15 আর দিয়ে 7। ক্লিয়ার? তাহলে এবার এই যে দুটো আলাদা আলাদা সামানটা বের করলাম, এদের ডিফারেন্স যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা সেটাকে বলবো ডিভিজিবল বাই 11। ক্লিয়ার? তাহলে কি হলো, কোন একটা সংখ্যার ইভেন পজিশনে থাকা ডিজিট গুলো এবং অড পজিশনে থাকা ডিজিট গুলোর যোগফল যেটা হবে, তাদের বিয়োগফল যদি 11 এর গুণিতক হয় বা 11 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা বলতে পারবো এটা 11 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই। এই ভিডিওটা পরে আরো একটা ক্লাস কন্টিনিউ হয়তো হবে। ক্লিয়ার? আশা করছি ক্লাসটা ভালো লাগলো। দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।